বিদ্যাতারিণী বললেন, তুমি তো আমার কাছে বচন দিয়েছো অস্ত্র ধারণ করবে না, কিন্তু মার দাঙ্গা তো বন্ধ হচ্ছে না, এই রকমটি হবে না। পরের অবতারে আমি তোমার ভিতরে ঢুকে আসবো, তাহলে তুমি কাউকে বধ করতে পারবে না। তাই পরের অবতারে এসেছেন আমাদের চৈতন্য মহাপ্রভু। কাউকে মারেননি। একবার মারতে চেয়েছিলেন জগাই মাথাইকে, মারতে যাচ্ছেন, সুদর্শনকে ডেকেও ফেলেছেন। নিতাইকে যে মেরেছে তাকে, হে সুদর্শন, তাকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করে দাও। ভিতর থেকে রাধারানী টান দিয়েছেন, এই কাউকে মারতে পারবে না। সেই জন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্য অবতার। প্রাণে না মারিল, তিনি কাউকে প্রাণে মারেননি। যার ভিতরে একটু শ্রদ্ধা দেখেছেন তাকেই প্রেম দিয়েছেন মহাপ্রভু। শ্রদ্ধা মূল্যে সেই হরিনাম হাটেতে বিকা হয়। হরিনাম, হরিনাম কি করে করবেন? একটু শ্রদ্ধা থাকলেই হবে। তা আমরাও যারা আমরা ইস্কনের সঙ্গে যুক্ত, নামহট্ট, গীতাকোর, সংকীর্তন, যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চায়, হয়তো এসে এই অনুষ্ঠানে আসে, 2-4 দিন সেবা করে, তারপরে জোর জার করে মালা নিয়ে যায়, 2-4 দিন জপ করে, তারপরে ছেড়ে দেয়। জোর জার করে ভাগবতমটা নিয়ে যায়, ঘরে রেখে দেয়। যে যতটুকু করে তাকেই ততটা সম্মান করবে, একদম আপনাদের দল থেকে তাড়িয়ে দেবেন না। 2 দিন এসছে, আবার 1 মাস নেই, আবার এসছে, ও আপনি খুব ব্যস্ত ছিলেন না, যখন সময় পাবেন আসবেন, উৎসাহ দিতে হবে। এমন নয় যে মাঝে মাঝে এসে হাজির হয়ে যাবে আর আসা না, আমাদের দলে আসবে না, এরকম না। কিন্তু যতটুকু তাকে উৎসাহ উদ্দীপনা দেওয়া যায়। মহাপ্রভু বলেছেন চৈতন্য চরিতামৃতে, যার মুখে শুনি একবার কৃষ্ণ নাম, সে তো বৈষ্ণব, তারে করিও সম্মান। আমাদের সঙ্গে দেখা হলে লোকে বলে না, মাসি হরে কৃষ্ণ, ও কি বলবে? হরে কৃষ্ণ। একবার হরে কৃষ্ণ বললো, তাকেও সম্মান করতে। অফিসে যাবেন বিভিন্ন কাজের জন্য, স্যার হরে কৃষ্ণ, স্যার কি বলবে? হরে কৃষ্ণ। জয় শ্রীরাম বললে হবে না, হরে কৃষ্ণ বলবে, বলে হরে কৃষ্ণ বলবে। জয় শ্রীরাম বলে পাটি পাটি মনে হয়, হরে কৃষ্ণটা নির্দল, কোন পার্টির দলে নেই। তো কৃষ্ণ বললেন, আমি অস্ত্র ধারণ করব না। অর্জুন, তুমি বুঝে সুঝে উত্তর দাও, কিন্তু আমি তোমার দলে থাকবো, কিন্তু অস্ত্র ধারণ করব না। দুর্যোধন বলছে, কৃষ্ণ, অর্জুন তো তার চয়েসের কথা বলে দিয়েছে, আবার তাকে নাড়াচ্ছ কেন, ঘাঁটছ কেন? তুমি তার দলে যাও, আমি নারায়ণের সেনা নিয়ে চলে যাই। আচ্ছা, অর্জুন ছোট ছেলে তো, বয়স কম, আরেকবার চান্স দিচ্ছে, একটু বুঝে সুঝে উত্তর দিক। পুনরায় অর্জুন বলেন, না, আমার মন বলছে তুমি আমার দলে থাকো। কৃষ্ণ যুদ্ধ করেননি, এবং যুদ্ধক্ষেত্রে কত সেনা ছিল জানেন? কত সেনা? 18 অক্ষসহিনী, 18 দিন যুদ্ধ হয়েছে। আর গীতা হচ্ছে 18 অধ্যায়, সব 18 সংখ্যা। 18 অক্ষসহিনী, অক্ষসহিনী সংখ্যা একটু বড়, কিন্তু অর্জুনের ছিল মাত্র 7, তাহলে প্রায় ডবল। 11 অক্ষসহিনী সেনা ছিল কার দলে? দুর্যোধনের দলে। শুধু তাই না, বড় বড় হ্যাভি ওয়েট নেতা, এমপি, এমএলএ সব কার দলে ছিল? দুর্যোধনের দলে। ভীষ্মদেব হ্যাভি ওয়েট নেতা কিনা, একাই যথেষ্ট পুরো যুদ্ধক্ষেত্রকে কাঁপাতে। আর 1 ঘন্টা সবাই জানতো, কিন্তু সেই যুদ্ধ চলেছে 18 দিন, কেননা
ভীষ্মদেবও কিছু করতে পারেন, কারণ ভগবান আছেন তো। সবাই জানে কত বয়স ছিল জানেন ভীষ্মদেবের? মাত্র 456 বছর বয়স হয়েছে। চোখের সামনে কতজনের জন্ম আর কতজনের মৃত্যু দেখেছে, ওনার মৃত্যু হয়নি। কেন মৃত্যু হয়নি? তার যে একটা বিশাল বর ছিল। কি বর? ইচ্ছা মৃত্যু। কোন গাড়ি অ্যাক্সিডেন্টের মৃত্যু হবে না, ক্যান্সার ম্যান্সার কিছুই হবে না, এমনকি ইন্দ্রের বজ্রতেও মারা যাবে না, এমন বর ছিল তার। কোন অস্ত্র শস্ত্র, কোন হিংস্র পশু, বাঘ ভালু বিছে কি সাপ কিছু করতে পারবে না, এই বর ছিল। 456 বছর হাঁ করলে না পুরো যুদ্ধক্ষেত্রটাকে গিলে নিতে পারে। সে কোন দলে ছিল? বিপরীত দলে, পাণ্ডবদের দলে না, কৌরবদের দলে। সবার গুরু কি নাম যেন? দ্রোণাচার্য। সেও কম দলের নেতা নয়। সে কোন দলে ছিল? কৌরবদের দলে। কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা, এরা সব হেভিওয়েট নেতা সব। অর্জুন তো কিছুই ছিল না, কেবল ছিল কৃষ্ণ, আর কেউ ছিল না। আবার কৃষ্ণ বেকার, অস্ত্র ধারণ করে না। যুদ্ধক্ষেত্রে কি করত? ড্রাইভারি করত। ড্রাইভার একটা কাজ হলো নাকি? ড্রাইভারির কাজ করত। কিন্তু বলা হচ্ছে, শাস্ত্রকারগণ বলেন, ভাই যে ঘটোৎকচের মাথাটা কাটা ছিল না, ও রিপোর্ট দিয়েছে। রিপোর্ট অনুযায়ী বোঝা গেছে কেউ কারোকে যুদ্ধ করে মারেনি। কে মেরেছেন? কে মেরেছেন? কৃষ্ণ মেরেছেন। কিভাবে মেরেছেন কৃষ্ণ? অস্ত্র তো ধারণ করেন, মারলো কিভাবে? এটার প্রশ্ন এসে দাঁড়ায় না। ভাগবতমের তৃতীয় স্কন্ধে শুরুতে বর্ণনা করা হয়েছে। উদ্ধব বলছেন, উদ্ধব রিপোর্ট দিয়েছেন যে যুদ্ধক্ষেত্রে কি হয়েছিল। তথৈব চান্নে নরলোক বীরা য আহবে কৃষ্ণ মুখারবিন্দম নেত্রৈ পিবন্ত নয়নাভিরামম পার্থস্তপূত পদমাপুরস্য। বলা আছে অর্জুনের রথ চালাতেন কে? চালাতেন কৃষ্ণ। তাহলে ড্রাইভার সামনে বসে আছে আর মালিক পিছনে। তো রথ চালাচ্ছেন আগে, এখন যেরকম স্টিয়ারিং ঘুরলেই চলে, আগে কি রথ ঘোড়াকে চালাতে হতো, চাবুক পিটিয়ে ঘোড়াকে চালাতে হতো। তারপরে স্টিয়ারিংটা ছিল লাগম, যেদিকে বলতো সে খুব পরিশ্রম হতো। আর নিচে কিন্তু সকেট জবার ছিল না, কিন্তু শুধু নাচতো গাড়িটা, খুব 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 জার্কিং হতো। এখন তো সকেট জবার হয়ে গেছে, তাই না? ট্রেকারে বসলে বুঝতে পারবে গাড়িটা কত নাচে, কিন্তু কারে বসলে বোঝা যায় না, তাই না? খুব পরিশ্রম হতো। ভগবান রথ চালিয়ে চালিয়ে নিয়ে যাচ্ছেন, খুব পরিশ্রমে ঘাম বেরোচ্ছে, ঘাম বিন্দু বিন্দু ঘাম। আর ঘোড়া যে ছুটছে, ঘোড়ার পায়ের ধুলায় ভগবানের মুখটা ফেসিয়াল হয়ে গেছে। এমনি লোকটা কালো, তার উপরে ঘাম, তার উপরে পাউডার। রথ চালিয়ে 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 নিয়ে বিপক্ষীয় দলের সামনে, ধরুন দুর্যোধনের সামনে, ভীষ্মদেবের সামনে গিয়ে রথটা খাড়া করে একটা সুন্দর মুচকে হাসি দিতেন। এত সুন্দর দেখতে ভগবানকে, এত সুন্দর হাসি দিতেন। তারপরে বলা হচ্ছে আলুলায়িত কেশ। আলুলায়িত কেশ জানেন? অনেক সময় মায়েরা চুল বাঁধে না, চুলগুলো একটু এলোমেলো থাকবে, পুরুষের সামনে চুলগুলো সরাবে, তাতে পুরুষরা আকৃষ্ট হয়। হ্যাঁ, ভগবানের চুল এরকম ছিল, ঘোগরানো কালো চুল,
মানে কুঁকড়ানো চুল, আর গিয়ে রথ চালিয়ে বিপক্ষে দলের সামনে ব্রেক কষে দাঁড়িয়ে যেতেন, এমন একটা হাসি দিতেন যারা যোদ্ধা যুদ্ধ করবে কি আর এত সুন্দর, কে হাঁ করে শুধু দেখতেই থাকতো, চোখ দিয়ে পান করতে থাকতো, এরকম সুন্দর দৃশ্য আর আমি জীবনে নেত্রই পিবন্ত, চোখ দিয়ে পান করত, নয়নাভিরাম নয়নের আনন্দপূর্ণ দৃশ্য হাঁ করে দেখতেন কত। আর তাদের সঙ্গে চুলগুলো ঠেকাতো, আরো আকর্ষণ, হাঁ করে থাকে। হাত থেকে বান খসে পড়তো, বিপক্ষীয় দলের হাত থেকে বান পড়ে যেত। পার্থাস্ত পুত পদমা পুরস্য, পিছনে ছিল পার্থ যোদ্ধাকে অর্জুন মন্ত্র উচ্চারণ করে বান যোজনা করতেন তীরে, সে বান গিয়ে হিট করত যোদ্ধাকে, যোদ্ধার শরীর থেকে যত দূষিত রক্ত বেরিয়ে যেত, আর কৃষ্ণের মুখমণ্ডল দর্শন করতে 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 মারা যেত সবাই। কে মারতো? কৃষ্ণ তার চেহারা দেখি মেরেছে সবাই। আর কেউ অস্ত্র উঠাতেই পারেনি, এত সুন্দর দৃশ্য আর যুদ্ধ করব, এত সুন্দর দৃশ্য। আর তার আগে ভগবান কৃষ্ণ পুরো গীতা শুনিয়েছেন সবাইকে, তারপরে ভগবান নিজে দর্শন দিয়ে সবাইকে উদ্ধার করেছেন। গীতায় লেখা আছে, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলে বরম প্রয়াতি স মদ্ভাবম জাতি নাস্তত্র সংশয়। বলা হয়েছে মৃত্যুর সময় যদি কেউ আমাকে চিন্তা করে মৃত্যুবরণ করতে পারে, সে আমার ধামে যাবে। আর সেই যোদ্ধারা ভগবানকে সামনে দেখতে দেখতে মৃত্যুবরণ করেছেন, তারা ভগবত ধামে যায়নি। হ্যাঁ, সেই সুযোগ ভগবান করে দিয়েছিলেন। তো সেটাই বৃত্রাসুর বলছেন, মরব তো যুদ্ধক্ষেত্রে মরব, আর এই যুদ্ধক্ষেত্রে মৃত্যুবরণ করলে আমি ভগবত ধামে পৌঁছে যাব। আর এটা ভগবানের পরিকল্পনা। আপনারা ষষ্ঠ স্কন্ধে পড়বেন, যারা নিয়মিত ক্লাস শুনছেন ধারাবাহিক, সেখানে বলছেন যে ভগবান চেয়েছেন তুমি দধিচি মুনি শরীরের হাড় দিয়ে বজ্র তৈরি করবে, তাতে দিয়ে বৃত্রাসুরকে বধ করা হবে। তো ভগবান তো প্ল্যান করে রেখেছেন, তুমি যুদ্ধ করছো না কেন, ভয় খাচ্ছ কেন? আসো, বুকের পাটা থাকলে লড়াই করো। খেপাচ্ছেন ইন্দ্রকে, আসো, কা পুরুষ যুদ্ধক্ষেত্রে এসে পিছপা হচ্ছে। তো সেখান থেকে চালু হচ্ছে আজকের আলোচনা। গৌরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতে নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ং উদীরয়েৎ। তমাদিদেবং করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণ, ষষ্ঠ স্কন্ধ, দ্বাদশ অধ্যায়ের আজকে প্রথম ক্লাস, 1 নম্বর শ্লোক তথা 1303 নম্বর ভাগবত রসমাধুরী সেমিনার। সবাইকে সুস্বাগতম। আমরা শুনছি অপার সংসার সমুদ্র সেতু। এই দুঃখময় জগৎ থেকে উদ্ধার পাওয়ার জন্য ভগবান 3টা রাস্তা দিয়েছেন। প্রথম হচ্ছে গীতা। গীতাকে বলা হয়েছে নৌকা। এই জগৎটা আমরা মাটিতে বসে থাকলেও এটাকে বলা হয় দুঃখ সমুদ্রে বাস করছি। প্রতি পদক্ষেপে দুঃখ, দুঃখ আর দুঃখ, ছিটে ফোটাও সুখ নেই। আমরা বুঝতে পারি না যে আমরা দুঃখে আছি। আমরা শুধু বলি, দেখা হলে প্রভু কেমন আছেন, ভালো আছে, যাকে জিজ্ঞেস করেন। এমনকি হসপিটালে আইসিইউতে যদি গিয়ে জিজ্ঞাসা করেন, আপনার কোনো পরিচিত যদি কোনো পেশেন্ট বা রোগী থাকে, কাকু কেমন আছেন, ভালো আছে। তো হসপিটালে কেউ ভালো থাকেনি, ভালো আছেন তো কেন এখানে হসপিটালে পড়ে আছে? তো সেই রকম আমরা বলি ভালো আছি, কিন্তু বাস্তবিক পক্ষে আমাদের সংসারে আগুন লেগে গেছে। সেই জন্য সকালে আমরা প্রথম কি গান গাই মঙ্গল আরতিতে? সংসার দাবানল। দাবানল মানে বনের আগুন। আমার সংসারে আগুন লেগে গেছে, হে গুরুদেব আমাকে কৃপা করে রক্ষা করুন। উপলব্ধি তো হয় না। বলি গানটা গাইতে হয়, গাই, শুধু গাই না, আবার নাচতেও থাকি। থম থার ধা নদনে নন, বিদেশিরা নাচে আবার, আমরাও এই বাজো নাচো। কেউ ফিল করে না তো আমি দুঃখের মধ্যে আছি, ফিল করেন তো? ঠিক কি না বলছি গান একরকম, গানের ভাব একরকম, আবার মুখ থেকে গাইছি একরকম। উপলব্ধি হবে। প্রভুপাদ বলেছেন এই জগৎটা কোনো ভদ্রলোকের থাকার জায়গা না। আমরা ভগবানকে ভুলে এখানে একটা চাই পেটে একটা বাড়ি করে আছি, ভালোই আছে, কিন্তু কেউ ভালো নেই। তো এটাকে বলে দুঃখ সমুদ্র। প্রতি পদক্ষেপে দুঃখ, প্রতি পদক্ষেপে দুঃখ। সেই দুঃখ সমুদ্র থেকে উদ্ধার হওয়ার জন্য 3টা রাস্তা দিয়েছেন ভগবান। একটা হচ্ছে গীতার মার্গ। অপি চেদসি পাপেভ্য সর্বেভ্য পাপকৃত্যম সর্বম জ্ঞানম প্লবেনৈব বৃজিনম সন্তরিষ্যসি। গীতার শ্লোক, 4th অধ্যায় 36 নম্বর শ্লোক। বলছে তুমি যদি দুঃখ সমুদ্রের মধ্যে থাকো, তোমার জন্য আমি নৌকার ব্যবস্থা করছি গীতা। গীতাকে আশ্রয় করে ডেলি গীতা পড়ো, গীতার শিক্ষায় নিজের জীবনকে পরিচালিত করো, তাহলে তুমি এই দুঃখ সমুদ্র পার হয়ে যাবে। গীতা হচ্ছে নৌকা, গীতা হচ্ছে নৌকা। ভাগবতম, এখন এই শ্লোকটা বললাম, অপার সংসার সমুদ্র সেতু। সেতু মানে ব্রিজ, বা আপনাদের ভাষায় বলুন সাঁকো, বাঁশের সাঁকো, না বর্ষাকালে লাগাই না, সাঁকোটা বানিয়ে দাও, সাঁকো। তো সেতু হচ্ছে ভাগবতম। এই জগতের সঙ্গে চিন্ময় জগতের একটা
যোগসূত্র সেতু বানিয়ে দিয়েছেন। এই সেতুতে উঠে তুমি ধীরে ধীরে ভগবত ধামে পৌঁছে যাও। মহাপ্রভু বলেছেন ডেলি ভাগবতম পড়ো, বলো কৃষ্ণ মানে হরি নাম করো, ভজ কৃষ্ণ হরি পূজা করো, আর করো কৃষ্ণ শিক্ষা, ডেলি ভাগবতম। এইখানে আমরা একটু আটকে যাচ্ছি। হরি নামটা মোটামুটি হয়, দীক্ষা নিয়েছি তো 16 মালা জপ না করলে। আর ভজ কৃষ্ণটা ভালো হচ্ছে, খাওয়া দাওয়াটা ভালো হচ্ছে, ওটা সব থেকে ভালো হয়। কি হচ্ছে, শলা কচু এখানে হবে, হ্যাঁ নামটা লোক খুব পছন্দ করে। তো ভজ কৃষ্ণ, কিন্তু কর কৃষ্ণ শিক্ষা, ভাগবতম ডেলি পড়েন মাঝে মাঝে, তিনটা সমান তালে করতে হবে। উইকেট স্ট্যান্ড বলে না, উইকেট স্ট্যান্ড, উইকেট ক্রিকেট খেলেছেন না, উইকেট স্ট্যান্ড যেখানে বেল থাকে, তিনটা সমান করতে হবে, তাহলে ভক্তিতে আমরা এগোবো, নাহলে কিন্তু আটকে যাবো, আউট। একটা স্ট্যান্ড যদি বেঁকে যায়, আউট, তুমি আউট। তো ভাগবত হচ্ছে সেতু, ভাগবতকে আশ্রয় করে ভগবত ধামে পৌঁছে। গীতাটা কি ছিল, নৌকা, ভাগবতম সেতু। আর কি গ্রন্থ আছে, চৈতন্য চরিতামৃত। এ মন হরি নাম করসার, এ ভব সাগর হবে বালিচর, হাঁটিয়া হইবি পার। বলছেন তুমি হরি নাম করো, হরি নাম করতে করতে এই সমুদ্র, কিসের সমুদ্র একটু আগে বলেছি, দুঃখের সমুদ্র। বসে আছি মাটিতে, কিন্তু শাস্ত্র বলছে এটা দুঃখের সমুদ্রে বাস করছে। হরি নাম করতে করতে এই সমুদ্র শুকিয়ে বালিচর হয়ে যাবে, শুকিয়ে বালিচর। নাচতে নাচতে তুমি ভগবত ধামে পৌঁছে। চৈতন্য চৈতন্য, তিনটা গ্রন্থ, গীতা, তারপরে ভাগবত, তারপরে চৈতন্য চৈতন্য, এই তিনটা গ্রন্থ পড়তে হবে, তবে বলবো যে আমি হ্যাঁ ভক্তি জীবনে প্রবেশ করেছি। আর না হলে ডেলি মোটামুটি ফিস নাম চলছে।